হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন যাতে চ্যানেলটি টিকে থাকে। আমি আপনাদের জন্য পরিশ্রম করতেছি। একটু লাইক তো করবেন, আবার কমেন্ট বক্সেও তো একটু লিখবেন যে এই ডিজাইনটা চাই। তাহলে আমার উৎসাহ বাড়বে আপনাদের জন্য, আমরা আরো ডিজাইন তৈরি করব। ঠিক আছে? তো যাই হোক, আমার থেকে এক ইউটিউব স্টুডেন্ট এই মকআপ, এটা এইরকম একটা ডিজাইনকে মকআপ করতে কিভাবে হয় এটা জানতে চাইছি। নরমাল একটা মকআপ, ওই মকআপটা আমি আসলে নিজেই তৈরি করছিলাম, তো ওই মকআপটা আমি আজকে দেখাবো। তো মকআপ তৈরি করার জন্য প্রথমে যেটা করতে হবে, মকআপ তৈরি করার জন্য আপনার ফাইলে যে একটা নিউ ফাইল নিতে হবে। একটা নিউ ফাইল সাইজ কত নেবেন? আপনি যেই সাইটের জন্য মকআপ তৈরি করবেন অবশ্যই সেই সাইট অনুযায়ী নেবেন। ধরেন আমি বিহান্সের জন্য করবো, তো বিহান্সের জন্য মকআপ করতে হলে আমরা জানি বিহান্সে ওয়াইডটা 1400 ফিক্সড, বর্তমানে 2024 দাঁড়িয়ে 1400 ফিক্সড। আর হাইটটা 1400 নিতে পারেন, 1000 নিতে পারেন, 800 নিতে পারেন আপনার অনুযায়ী। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া করবো, আমি সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ 1400 বা 1400 পিক্সেলের মধ্যে নেই। তো 1400 নিয়ে আজকে কাজ করে দেখাবো। ক্রিয়েটে দিলাম। ক্রিয়েটে দেওয়ার পরে আমরা এই যে ডিজাইনটাতে কাজ করব, এটাকে সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনটাইল ডকুমেন্টটা এখানে নিয়ে আসলে, যখন ওই যে দেখেন এভাবে চিহ্ন দেখাবে, এখানে এনে যখন এভাবে দিব তখন এই ডিজাইনটা এই পাশে চলে আসবে। আসার পরে কি করব, আমরা এই ডিজাইনটাকে এই পেজটার মাঝ বরাবর আনবো। এর জন্য আমরা অ্যালাইন অপশনে যাব। যাওয়ার পরে অ্যালাইন টু আর্টবোর্ডে রাখবো। রাখার পরে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। করার পরে আমরা এই যে ডিজাইনটাকে একটু ছোট করব। কিভাবে? অল্টার শিফট ধরে ছোট করলাম। ওকে, মানে ছোট করব বলতে আমি এই পেজটাতে যতটুকু অংশ ডিজাইনটা রাখবো অতটুকু ছোট করব, বেশি ছোট না বেশি বড় না। ধরেন আমি এতটুকু রাখলাম। এখন এটা করার পরে আমরা এটাতে একটা ড্রপ শ্যাডো মারবো। এখন আমরা যদি মূল ডিজাইনটাতে ড্রপ শ্যাডো মারি, এটা দুইটা প্রবলেম হবে। এক হচ্ছে ডিজাইনটা ফেটে যাবে, আরেকটাতে হচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্টের ডিজাইন যেহেতু ইমেজ এলিমেন্ট বেশি, আমাদের অনেক সময় ড্রপ শ্যাডো মারলে পুরো ফাইলটাই চলে যায়। এই সমস্যার সমাধানের জন্য আমরা কি করব, কন্ট্রোল 2 দিয়ে প্রথমে এই ইমেজটাকে লক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিয়ে লক করার পরে এটার উপর একটা রেক্ট্যাঙ্গুলার রাখবো। এই যে দেখেন, এখানে অ্যাঙ্কার পয়েন্ট থেকে এখানে অ্যাঙ্কার পয়েন্ট একটা সমানভাবে একটা রেক্ট্যাঙ্গুলার রাখবো। আঁকার পরে এটার স্ট্রোকটা বাদ দিয়ে দিই, স্ট্রোক থাকার কি দরকার। আঁকার পরে এখানে কি করব, একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। ওকে, দেওয়ার পরে আমরা কি করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল-শিফট এবং ব্রেকেটগুলো আছে না, সেকেন্ড ব্রেকেট, কন্ট্রোল-শিফট, থার্ড ব্রেকেট, এই ব্রেকেটগুলো চেপে এটাকে নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এটাতে এখন ড্রপ শ্যাডো মারবো। এটা কিন্তু সিলেক্ট অবস্থা আছে। আর যদি বাই চান্স এভাবে সিলেক্ট ছুটে যায়, তাহলে উপরেরটাকে আবার কন্ট্রোল 2 দিয়ে লক করবেন। করলে হবে কি, অটোই ওই নিচেরটাকে ধরা যাবে। এই যে দেখেন, এই যেমন আমি এই উপরের ডিজাইনটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এখন দেখেন নিচেরটা এখন অটোই ধরা গেছে। এই নিচেরটাকে এখন সিলেক্ট রেখে আমরা ড্রপ শ্যাডো অপশনে যাব। ড্রপ শ্যাডো অপশন কোথায়? ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে যাওয়ার পর এই যে স্টাইলাইজ একটা অপশন আছে, এই স্টাইলাইজের মধ্যে একটা অপশন আছে ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডো এখানে আপনার নরমাল দেওয়া যায়, মাল্টিপ্লাই দেওয়া যায়। আমি মাল্টিপ্লাই দিয়ে রাখছি। বিভিন্ন অপশন চেঞ্জ করা যায়। অপাসিটি 75%, এক্স অফসেট, ওয়াই অফসেট বরাবর কমানো যায়, ব্লার 5। তো আর এটা কেমন হয়েছে এটা দেখার জন্য প্রিভিউতে চেক মার্ক দিলে আপনি দেখতে পাবেন কেমন হয়েছে। তাই আমি ধরুন ড্রপ শ্যাডো বেশি দিলাম না, আচ্ছা 100% দিয়ে দিই। এই যে এখানে আমি চেঞ্জ করলাম। এই যে 100%, আগেরটাই ঠিক ছিল, 75% সুন্দর ছিল। আচ্ছা, এভাবে দিয়ে ওকে দিবেন। এই যে দেখেন এখন ড্রপ শ্যাডো হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে আরো আকর্ষণীয় করার জন্য এই নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাতে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকবো। এই জন্য এখান থেকে ধরে এখানে এই যে রেক্ট্যাঙ্গুলার আঁকলাম। আঁকার পরে এটা একদম আবার কন্ট্রোল-শিফট আর ব্রেকেটগুলো দিয়ে এটা নিচে নিয়ে গেলাম। নিয়ে এটাকে আমরা একটু কালার করে দিলাম। এই যে যেমন এমন কালার করে দিলাম। এক কালার করতে পারেন, অথবা আপনি যদি গ্রাডিয়েন্ট কালার করতে চান তাহলে এই যে উইন্ডো থেকে সোয়াচে যাবেন। উইন্ডো থেকে কোথায় যাবেন? সোয়াচে। এই যে এই যেভাবে নিচে দিয়ে গেলে দেখবেন সোয়াচ অপশন আছে, সোয়াচেস। এই যে সোয়াচেসে যাওয়ার পরে এই যে এখানে সোয়াচেসের লাইব্রেরি আছে। কি আছে? লাইব্রেরি। লাইব্রেরিতে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে গ্রাডিয়েন্ট। এখানে গ্রাডিয়েন্টের মধ্যে অনেক গ্রাডিয়েন্ট আছে, যেমন ব্রাইট, কালার কম্বিনেশন। আমি ব্রাইটে প্রবেশ করলাম। করার পরে এখানে একটা ব্রাইট গ্রাডিয়েন্ট এখানে দেওয়া যাবে। আমরা দিয়ে দেখি কোনটা এটার সাথে সুন্দর হয়।
ঠিক আছে? আমি এটা ডিজাইনটা যে ক্লায়েন্টের জন্য করছি, ওনার খালি গোলাপি কালার পছন্দ। এখন আমার মাথা মনে হয় একটু গোলাপি ঢুকে যাচ্ছে, যাই হোক। এই যে দেখেন, এটা আমি দিলাম। দেওয়ার পরে এটাকে যদি আমরা আরো সুন্দর করতে চাই, তাহলে আমরা গুগল থেকে কিছু ইমেজ নিয়ে আসতে পারি। এটাকে সুন্দর করার জন্য গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম হচ্ছে ঘি। জি, আমি জানি না স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, কারণ স্ক্রিনটা করতে কাজ করতে হলে আবার ওই স্ক্রিনটাকে আবার দেখাইতে হয়। দেখা গেলে তো ভালোই, না দেখা যাবে তো। ঘি আর হচ্ছে, হ্যাঁ ঘি দিলাম, ঘি দিয়ে ঘিয়ের কিছু ইমেজ আমরা নিয়ে আসি। এমন ইমেজ আনবো যেখানে অনেকগুলো ঘিয়ের ছবি থাকে আর কি, মানে অ্যাট্রাকটিভ। যেমন এই যে এই ইমেজটাতে অনেকগুলা ছবি আছে, ঘিয়ের ইয়ে আছে। আজকে নেট একটু স্লো। আচ্ছা, আমি এটাকে কপি করি। কপি করবেন কিভাবে? মাউসের রাইট বাটন রেখে কপি ইমেজ দিয়ে কপি করবেন। ওকে, তারপরে এখানে চলে আসলাম, কন্ট্রোল ভি দিলে এটা পেস্ট হয়ে যাবে। এই যে দেখেন ঘিটা পেস্ট হয়ে গেছে। তো এই ঘিটাকে আমরা কি করব, ওই নিচের ব্যাকগ্রাউন্ডে এই পাশে দিয়ে একটা সেটিং করব। এই যে এই পাশে দিয়ে একটা, আর একটা হচ্ছে এই পাশে দিয়ে একটা সেটিং করব। এই যে দুই পাশে দিয়ে কন্ট্রোল জেড অল্টার ক্লিক করলে আরেকটা কপি হয়ে যাবে। এই পাশে দিয়ে একটা সেটিং করব। এই দুইটা আমরা সেটিং করব। এই দুইটাকে আমরা এখন কি করলাম, শিফট দিয়ে সিলেক্ট করে অল্টার শিফট কন্ট্রোল শিফট দিয়ে একদম নিচে নিয়ে গেলাম, ব্রেকেটগুলো ক্লিক করে নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আবার কন্ট্রোল শিফট এই সেকেন্ড ব্রেকেটগুলো ক্লিক করে নিচে নিয়ে গেলাম। দেখুন, এখন দেখেন দুই পাশে দিয়ে একটু ঘি দেখা যাচ্ছে। এখানে এই ঘির বোতলটা ভালো লাগে না, আমরা এটা বের করে দেখাই। ঠিক আছে, এরকম দেখাইলাম। এখন এই দুইটাকে আমরা ধরে, এই যে এটাকে শিফট দিয়ে এবং এটাকে শিফট দিয়ে ধরে একটু অপাসিটিটা কমায় দিই। এই যে দেখেন অপাসিটিটা আমরা একটু কমায় দিলাম। এই যে দেখেন এই ঘুয়ের মোকআপ কিন্তু এখন হয়ে গেছে। তো এভাবে আমি এই ধরনের মোকআপ গুলো তৈরি করি। এই ব্যাকগ্রাউন্ড গুলো আমি এভাবে, আপনার লগো উপস্থাপন করতে পারেন। ব্যাকগ্রাউন্ড গুলো আমি এভাবে অনেক মোকআপ করি। আস্তে আস্তে আমি সব ধরনের মোকআপ গুলো শেয়ার করতে থাকবো। মোকআপ অপশনে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমার জন্য দোয়া করুন যাতে আমি লাইফে শাইন করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।